আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ঘড়ির দুটি সময়ের মধ্যে যোগ ও বিয়োগফল বার করতে হয়। তবে তার আগে আমাদের জানতে হবে আমাদের ঘড়ি কেন প্রয়োজন হয়। আমরা সাধারণত ঘড়ি ব্যবহার করি দিনের সময়ের হিসাব করার জন্য, অর্থাৎ এক দিন যে 24 ঘন্টায় হয় সেই 24 ঘন্টার হিসাব রাখার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি। এখন এই ঘড়ি দুই রকমের হয়। একটা হচ্ছে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 12 ঘন্টার ঘড়ি। এটাই সাধারণত আমরা আমাদের বাড়িতে দেখতে পাই। এছাড়াও আমরা এক ধরনের ঘড়ি ব্যবহার করি, সেটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি। সেটা সাধারণত আমরা ট্রেন স্টেশনে দেখতে পাই। তবে আমরা বাড়ি যে 12 ঘন্টার ঘড়ি ব্যবহার করি সেই ঘড়ি দিয়েও আসলে আমরা 24 ঘন্টার হিসাব করি। সেটা কীরকমভাবে? প্রথমত শুরু হয় রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত একটা সময়, এবং সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত একটা সময়। এখানে আমরা রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত সময়কে AM দিয়ে প্রকাশ করি, আর সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে PM দিয়ে প্রকাশ করি। আমাদের এই সময়ের যোগ বিয়োগ করার সময় যে সমস্যাটা দেখা দেয় সেটা সাধারণত আমরা এই 12 ঘন্টার ঘড়ি দেখে হিসাব করি বলে। কিন্তু ওই একই যোগ বিয়োগ আমরা যদি 24 ঘন্টার ঘড়ি দেখে করি তাহলে আমাদের কাছে হিসাবটা খুব সহজ হয়ে যায়। তো আমাদের এই সময়ের যোগ বিয়োগ করার জন্য আমরা যেটা করব, আমাদের সবসময় 12 ঘন্টার ঘড়ির সময়টাকে 24 ঘন্টার ঘড়িতে রূপান্তর করে নেব। সেটা কিভাবে করতে হয় আসুন দেখা যাক। রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত যে সময়, সেই সময়টা 12 ঘন্টার ঘড়ি এবং 24 ঘন্টার ঘড়িতে একই হয়। অর্থাৎ 12 ঘন্টার ঘড়িতে যখন রাত 1টা বাজবে, 24 ঘন্টার ঘড়িতেও তখন 1টা বাজবে। আবার 12 ঘন্টার ঘড়িতে যখন সকাল 6টা বাজবে, 24 ঘন্টার ঘড়িতেও তখন 6টা বাজবে। এই রকম করে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত যে সময়, সেই সময়টা 24 ঘন্টার ঘড়ি এবং 12 ঘন্টার ঘড়িতে একই থাকে। তাহলে সময়টা পাল্টায় কখন? যখন 12 ঘন্টার ঘড়িতে AM থেকে PM হয়ে যায়। অর্থাৎ যখনই ঘড়ির কাঁটা দুপুর 12টা থেকে রাত্রি 12টার মধ্যে থাকে, তখন আমাদের এই 12 ঘন্টার ঘড়ির কাঁটার সঙ্গে 12 যোগ করতে হয় 24 ঘন্টার ঘড়িতে সময় পাওয়ার জন্য। আসুন একটা উদাহরণ দেখি, তাহলে পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন 12 ঘন্টার ঘড়িতে বাজে 2টো PM। PM কথার অর্থ কি? পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ বিকাল 2টো। এটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ির সময়। এই ঘড়ির সময়টাকে যদি আমরা 24 ঘন্টার ঘড়িতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে সময়টা, এর সঙ্গে 12 যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে যদি আমরা 12 যোগ করি তাহলে কত হবে? 14 হবে। 12 আর 2 14 হয়। এটাই হচ্ছে 24 ঘন্টার ঘড়ির হিসাবের সময়। অর্থাৎ 12 ঘন্টার ঘড়িতে যখন 2টো PM বাজবে তখন 24 ঘন্টার ঘড়িতে সময় হবে 14 ঘন্টা বা 14টা। একই রকমভাবে আমরা যদি বলি 12 ঘন্টার ঘড়িতে 4টে PM বাজে, তাহলে এই সময়টাকে যদি আমরা 24 ঘন্টার ঘড়িতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে 4 আছে, 4-এর সঙ্গে 12 যোগ করতে হবে। তাহলে 4-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে? 12 আর 4-এ 16 হবে, অর্থাৎ 16টা। এটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ির সময়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি 12 ঘন্টার ঘড়িতে PM এর সময় হয় বা বিকালের দিকে সময় হয়, তাহলে আমরা সব সময় এই 12 ঘন্টার ঘড়ির সময়ের সঙ্গে 12 যোগ করব 24 ঘন্টার ঘড়ির সময় পাওয়ার জন্য। আর যদি এই সময়টা AM এ থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কিছু করার দরকার নেই। যে সময়টা 12 ঘন্টার ঘড়ির সময়, সেই একই সময় 24 ঘন্টার ঘড়ির সময় হবে। যেমন আমি যদি বলি 8টা AM, এইটা যদি আমি 24 ঘন্টার ঘড়িতে প্রকাশ করি তাহলে আমি লিখব 8 বা 8টা, অর্থাৎ 24 ঘন্টার ঘড়িতেও তখন 8টা বাজবে। এই পুরো বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই সময়ের যোগ বিয়োগ করতে পারবেন। তো আসুন দেখা যাক কিভাবে আমরা সময়ের যোগ বিয়োগ করতে পারি। দেখুন, সময়ের যোগ বিয়োগ শেখার জন্য আমি যে প্রথম অঙ্কটা নিয়েছি সেটি কি বলছে? এখন ঘড়িতে বাজে সকাল 8টা 20 মিনিট।
আচ্ছা, এই যে 8টা 20 মিনিট লেখা আছে, এই সময়টা 12 ঘন্টার ঘড়ির হিসাবে দেয়া আছে নাকি 24 ঘন্টার ঘড়ির হিসাবে দেয়া আছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার সহজ উপায় হলো এই সময়ের সঙ্গে এএম বা পিএম লেখা থাকবে অথবা সকাল বিকাল বলে দেওয়া থাকবে। যেমন এখানে বলে দেওয়া আছে সকাল 8টা 20 মিনিট। 24 ঘন্টার ঘড়ির ক্ষেত্রে এই রকম সকাল বিকাল লেখার প্রয়োজন হয় না বা এএম পিএম লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এরপর অঙ্ক কি বলছে? 2 ঘন্টা পর ঘড়িতে কটা বাজবে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি? আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য যেটা করব, সবার প্রথমে এই যে সময়টা দেওয়া আছে এই সময়টাকে 24 ঘন্টার ঘড়ির সময়ে কনভার্ট করব। তাহলে 8টা 20 মিনিট এইটাকে যদি আমরা 24 ঘন্টার ঘড়িতে রূপান্তর করি তাহলে আমরা জানি যে সময়টা এখানে আছে সেই সময়টাই থাকবে, অর্থাৎ এই একই সময়ে 24 ঘন্টার ঘড়িতেও হবে, অর্থাৎ সেক্ষেত্রেও বাজবে 8টা 20 মিনিট। এখন আমাদের বলেছে 2 ঘন্টা পর ঘড়িতে কটা বাজবে, অর্থাৎ এই যে সময় আছে এই সময়ের সঙ্গে আমরা 2 ঘন্টা যোগ করব। তাহলে এই দিকে যে সময়টা আছে এটা হচ্ছে ঘন্টা আর এই দিকে যে সময় আছে সেটা হচ্ছে মিনিট। তাহলে যেহেতু এখানে ঘন্টা আছে সেই জন্য আমরা এই ঘন্টার সঙ্গে 2টাকে যোগ করে দেব। তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 10। তাহলে 10টা 20 মিনিট এতটা বাজবে। এটা 24 ঘন্টার ঘড়ির হিসাবে। আর আমরা জানি কি, যতক্ষণ না দুপুর 12টা বাজছে ততক্ষণ পর্যন্ত কি হবে, সেই সময়টা 12 ঘন্টার ঘড়িতে যা হবে 24 ঘন্টার ঘড়িতেও তাই হবে, অর্থাৎ 12 ঘন্টার ঘড়িতেও 10টা 20 বাজবে। এখন আসুন আরও একটা উদাহরণ করা যাক এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। তো আমি এখানে যে উদাহরণটা নিয়েছি সেটি দেখুন কি বলছে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা 30। 3 ঘন্টা পর ঘড়িতে কটা বাজবে। তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি সকাল কথাটা উল্লেখ আছে, তাহলে এই যে সময়টা দেওয়া আছে এটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ির হিসাবে। তাহলে আমরা জানি এই সময়টাকে 24 ঘন্টার ঘড়িতে রূপান্তর করলেও একই সময় থাকে, অর্থাৎ সেক্ষেত্রেও বাজবে 11টা 30। এর 3 ঘন্টা পর ঘড়িতে কটা বাজবে সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে 11 ঘন্টা আছে এটার সঙ্গে আমরা 3 যোগ করে দেব। তাহলে মোট সময় কত হচ্ছে? 11 আর 3 14, আর এদিকে 30 আছে, অর্থাৎ 14টা 30 মিনিট। এটা আমাদের 24 ঘন্টার ঘড়ির হিসাবে সময়টা বার হয়েছে। কিন্তু যেহেতু আমাদের এই যে অঙ্কটা দিয়েছে সেখানে 12 ঘন্টার ঘড়ির সময় দিয়েছে, সেই জন্য আমাদের এই উত্তরটাকেও 12 ঘন্টার ঘড়ির হিসাবেই দিতে হবে। তাহলে আমরা এখন কি করব, এই 14টা 30 মিনিটকে 12 ঘন্টার ঘড়িতে রূপান্তর করব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ঘন্টার ঘরে সময় যদি 12-এর থেকে বেশি থাকে তাহলে আমরা এটা থেকে 12 বিয়োগ করব এবং যে উত্তরটা পাবো সেটা পিএমএ হবে, অর্থাৎ সেটা বিকাল হবে। তাহলে আমরা এখন কি করব, এই 14 থেকে 12 বিয়োগ করব। তাহলে 14 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 2 হয়। আর এদিকে 30 মিনিট পড়ে আছে, তাহলে কত হচ্ছে? 2:30 মিনিট। শুধু 2:30 মিনিট লিখলে হবে না, এর আগে আমাদের বিকাল লিখতে হবে বা এর পরে পিএম কথাটা লিখতে হবে। তো আমি এখানে লিখছি বিকাল 2:30 মিনিট। এখন আসুন আমরা আরও একটা উদাহরণ দেখি যেখানে আমরা সময়ের বিয়োগ করতে শিখব। এই অঙ্কটাতে কি বলছে দেখুন, সকাল 10টা এবং সকাল 11টা 30-এর মধ্যে সময়ের পার্থক্য কত? আর আমরা জানি পার্থক্য বার করতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তবে তার আগে আমরা কি করব, যেহেতু এখানে সকাল কথাটা উল্লেখ আছে তাহলে আমরা বুঝে নেব এই যে সময়টা দেওয়া আছে এটা 12 ঘন্টার ঘড়ির সময়ের হিসাবে। আর আমরা জানি যদি সকালের সময় দেওয়া হয় তাহলে সেই সময়টা 24 ঘন্টার ঘড়িতেও একই হয়, অর্থাৎ 24 ঘন্টার ঘড়িতেও তখন কটা বাজবে? 11টা 30 বাজবে। এর থেকে আমাদের সকাল 10টার সময়ের পার্থক্য বার করতে বলেছে। তাহলে সকাল 10টা মানে 24 ঘন্টার ঘড়িতেও কত? 10টা বাজবে। তাহলে আমরা এর নিচে লিখব 10। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করব, কারণ আমরা জানি পার্থক্য বার করার জন্য সবসময় বিয়োগ করতে হয়। তাহলে 11 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত হবে? 1 হবে। আর এদিকে 30 যেমন ছিল তেমন থাকবে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের পার্থক্য।
অর্থাৎ সকাল 10টা থেকে সকাল 11টা 30 মিনিটের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এখন আসুন আরও একটা কমপ্লিকেটেড উদাহরণ দেখা যাক, যাতে করে আমরা সময়ের পার্থক্যের হিসেব খুব সহজে করতে পারি। আমি এখানে যে উদাহরণটা নিয়েছি সেটা কি বলছে দেখুন, সকাল 11টা এবং বিকাল 2টার মধ্যে সময়ের পার্থক্য কত। তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, যেহেতু এখানে সকাল লেখা আছে এবং বিকাল লেখা আছে, তাহলে আমাদের বুঝতে হবে এই যে সময়টা দেয়া আছে এটা 12 ঘন্টার ঘড়ির সময় হিসাবে। তাহলে আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই সময়টাকে 24 ঘন্টার ঘড়িতে কনভার্ট করব বা রূপান্তর করব। তাহলে আমরা জানি সকালের যে সময় থাকে সেটা 12 ঘন্টার ঘড়ি এবং 24 ঘন্টার ঘড়িতে একই, অর্থাৎ 24 ঘন্টার ঘড়িতেও সকাল 11টায় কটা বাজবে, 11টা বাজবে। এখন বলছে বিকাল 2টা, তাহলে বিকাল 2টা এটাকে যদি আমরা 24 ঘন্টার ঘড়িতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যখন সকাল থেকে বিকাল হয়ে যায় তখন আমাদের 12 ঘন্টার ঘড়ির সঙ্গে 12 যোগ করতে হয়, তাহলে আমরা 24 ঘন্টার ঘড়ির সময় পাই। তাহলে আমরা যদি এই 2-এর সঙ্গে 12 যোগ করি তাহলে আমরা কত পাবো, মনে মনে যোগটা করুন, 12 আর 2 14, তাহলে আমরা পেলাম তখন বাজবে 14টা। আর যেহেতু আমাদের সময়ের পার্থক্য বার করতে বলেছে সেই জন্য আমরা কি করব, এই দুটোর বিয়োগফল বার করব। তাহলে 14 থেকে 11 বিয়োগ করলে কত হয়, 11 আর 3 14, অর্থাৎ আমরা উত্তর পেলাম 3 ঘন্টা। অর্থাৎ সকাল 11টা এবং বিকাল 2টার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ, যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন।